বলা হচ্ছে যে ডাটা হাইডিং। এটাই আর কি, যে সাবজেক্টের কাছ থেকে ডাটাকে হাইড করে রাখা। সে শুধুমাত্র ওইটুকুই দেখবে, যতটুকু তার দরকার। কিপিং ডাটাবেস ফ্রম বিং অ্যাক্সেসড বাই আনঅথরাইজড এন্টিটি। এটাই আর কি, যার যা পারমিশন আছে শুধু সেটাই দেখবে। এনক্রিপশন আমরা দেখলাম। এনক্রিপশন আমি একটু আগে বললাম, এনক্রিপশন খুব সম্ভবত সিংহভাগ কন্ট্রোল আমরা এনক্রিপশন দিয়ে করে থাকি। ঠিক আছে। সো আমরা এনক্রিপশন নিয়ে কথা বলবো, হয়তো পরে একটা চ্যাপ্টারই থাকবে এনক্রিপশন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখেন, আহ, এখানে যেটা আছে, সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স প্রিন্সিপাল। মানে মোট কথা এই চ্যাপ্টারটা হচ্ছে যে এগুলো নিয়ে কথা বলবে। আহ, মানে সিকিউরিটি মানে কনসেপ্ট প্রিন্সিপাল। হ্যাঁ, তো এই প্রিন্সিপালটা কি এটা বলা হচ্ছে সিকিউরিটি গভর্নেন্স প্রিন্সিপাল। গভর্নেন্স জিনিসটা কি আমরা আগে এটা বুঝতে হবে, গভর্নেন্স মানেটা কি বলেন। কেউ কেউ বলতে পারবেন গভর্নেন্স মানে কি? এই সাইবার সিকিউরিটিতে বা আইটিতে গভর্নেন্স মানে কি? মানে আমরা না মেন করা আর কি। কনসেপ্ট নিব শুধু। কনসেপ্ট নিলে দেখবেন যে আপনি আহ, বেশি পড়তে হবে না। গভর্নেন্স মানে কি? সিকিউরিটি স্ট্র্যাটেজিটা কিভাবে ম্যানেজ করা হবে। অথরিটি যে এনশিওর করে, মানে ফ্রেমওয়ার্ক বা কিভাবে আসলে একটা ইনফ্রাস্ট্রাকচারে সিকিউরিটি মেনটেন করা হবে, মানে ঠিক আছে, স্ট্যান্ডার্ডটা। স্ট্র্যাটেজি ম্যানেজ করা হবে এক্স্যাক্টলি আসলে। এক্স্যাক্টলি সেম। আমরা আমরা এই গভর্নেন্সের এই মিনিংটা কিন্তু নাথিং ডিফারেন্ট উইথ আওয়ার রিয়েল লাইফ। আমাদের বাংলাদেশের যে গভর্নিং বডিকে ছিল, মানে সরকার যেটা ছিল, গভর্নিং সরকার। এই যে আমাদের যে 5 তারিখের আগে গভর্নেন্স ছিল একটা, এরপরে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না, রাইট? এই সময় জি। কি হয়েছে? অরাজকতা হয়েছে না? এক্স্যাক্টলি সেম জিনিসই। যদি একটা অর্গানাইজেশনের গভর্নেন্স না থাকে, গভর্নিং বডি না থাকে, এবং গভর্নেন্স প্রসেসটা ইমপ্লাই না করা হয় বা প্র্যাকটিসে না থাকে, তাহলে কিন্তু অরাজকতা সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এটাই এরকমই যে গভর্নেন্স মানে হচ্ছে যে সাইবার সিকিউরিটি অ্যাসপেক্টে যদি বলি, আইটি অ্যাসপেক্টে বলি, ধরেন বোর্ড মেম্বাররা হচ্ছে যে টপ মোস্ট পাওয়ার পজিশনে থাকে। মানে প্রাইম মিনিস্টার বা মানে হচ্ছে যে কি প্রেসিডেন্ট। ঠিক আছে, আমি যদি এটা বলি, এর নিচে আরেকটা লেয়ার থাকে, তার নিচে আরেকটা লেয়ার থাকে, এরকম আর কি। এই পুরো জিনিসটাই আসলে গভর্নিং বডি বা গভর্নেন্স রোল প্লে করে এরা আর কি। ঠিক আছে। সো এরা ডিরেকশন দিয়ে দেয় টপ মোস্ট পজিশন থেকে যে কিভাবে অর্গানাইজেশনটা চলবে। আইটি অর্গানাইজেশনের কি হবে, পলিসি কি হবে। ওরা হয়তো একটা পেজে বা 4-5টা লাইনে পলিসির কথা বলে দেবে, একটা মানে তাদের এক্সপেকটেশনটা বলে দেবে যে আমার অর্গানাইজেশনটা কি হতে হবে। আমার অর্গানাইজেশনটাকে এটা একটা এটা একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, বা এটা একটা টেলিকো, বা এটা একটা ব্যাংক। আমার ব্যাংকের প্রফিট হইতে হবে, আমার অবজেক্টিভ এইটা। বাট ensuring that there is no cyber security issue happened most likely, বাট উইথ রিডিউসিং দ্য সাইবার রিস্ক। এটা হয়তো সে বলে দিল। এখন আপনি এটার উপরে বেসিস করে মানে ফার্দার প্রসিড করবো আমরা আর কি। এটা হচ্ছে গভর্নেন্সের একটা পার্ট আর কি। ঠিক আছে। তা এখন এটা কিভাবে করে? এটা আসলে অনেকভাবেই করবে এটা। আহ, মানে যেটা আমরা বলবো যে আসলে ক্লোজলি রিলেটেড টু কর্পোরেট আইটি গভর্নেন্স। দেখেন, আচ্ছা কি লিখছে যে ইজ দি কালেকশন অফ প্র্যাকটিস সাপোর্টিং ইভ্যালুয়েটিং ডিফাইনিং দি ডিরেক্টিং দি সিকিউরিটি এফোর্ট অফ অ্যান অর্গানাইজেশন ইউজুয়ালি পারফর্ম বাই অ্যান বোর্ড অফ ডিরেক্টর, যেটা বললাম আর কি। ঠিক আছে। সিকিউরিটি গভর্নেন্স প্রিন্সিপাল আর অফেন ক্লোজলি রিলেটেড টু দি কর্পোরেট আইটি গভর্নেন্স। এইটা মানে কি? এই সেকেন্ড লাইনটা মানে কি বলেন? মানে আপনাকে যদি বলা হয় যে একটা সিকিউরিটি, বা আপনি একটা সিকিউরিটি পিপল হয়ে দেখলেন যে একটা সিকিউরিটি ইস্যু হয়েছে, বিগ ইস্যু আপনার কাছে মনে হয়েছে, বাট এই বিগ ইস্যুটা যদি ইমিডিয়েটলি আপনি ফিল করছেন ইমিডিয়েটলি ফিক্স করতে হবে, বাট এই ইমিডিয়েটলি ফিক্স করতে গিয়ে সার্ভিস হ্যাম্পার হতে পারে, তখন আপনার কি করা উচিত? হুই শুড গেট দ্য প্রায়োরিটি। ঠিক আছে। সো আপনি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বলতেছেন যে এটা সিকিউরিটি আগে ইম্পোজ করা উচিত। আবার বিজনেসের পিপল বলতেছে যে আমার এখানে বিজনেস লস, এখানে মানি লস, এখানে বিজনেস লস হবে। হ্যাঁ। সো তারটা তার কাছে। সো এটা আপনাকে ম্যানেজ করতে হবে। সো আলটিমেটলি বিজনেস শুড গেট দ্য প্রায়োরিটি ইভেন টু দ্য সিকিউরিটি, বাট সেই ক্ষেত্রে আপনি রিস্কটা হাইলাইট করবেন যে এটা যে মিটিগেট না করলে এই রিস্কগুলো আমরা ক্যারি করবো। সো এটা যদি ম্যাটারাইজড হয় তাহলে কিন্তু আমাদের এরকম লস হতে পারে বা এরকম ইস্যু হতে পারে। সো এটাকে রিস্কটাকে হাইলাইট করে দিতে হবে। বাট বিজনেস শুড গেট দ্য প্রায়োরিটি, অর আইটি সিকিউরিটি শুড বি অ্যালাইনড উইথ বিজনেস অবজেক্টিভ। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কর্পোরেট আইটি গভর্নেন্স, দ্যাট মিনস কর্পোরেট আইটি
কর্পোরেট অবজেক্টিভ, এটা কিন্তু মনে রাখতে হবে যে সিকিউরিটি বা আইটির অবজেক্টিভটা শুড বি অ্যালাইন্ড উইথ বিজনেস অবজেক্টিভ, কোম্পানি অবজেক্টিভ, ঠিক আছে। সিকিউরিটি ফ্রেম, আচ্ছা এইগুলো করার জন্য ধরেন আপনি মানে আমি যদি বাংলাদেশ গভর্নমেন্টের কথাই বলি, এর গভর্নমেন্ট রান করার জন্য কি কি থাকে, অনেকগুলো উইং থাকে না, অনেকগুলো এজেন্সি থাকে। ধরেন নির্বাচন কমিশন থাকে, তারপরে থাকে হচ্ছে যে বিচার বিভাগ থাকে, পুলিশ বিভাগ থাকে, আর্মি থাকে, এরকম অনেকগুলো আছে। এখানেও তাই এরকম যে এইগুলোর এক একটা স্ট্রাকচার বা স্ট্যান্ডার্ড বা একটা প্রসেস, একটা পলিসি ফলো করে, ঠিক আছে। আমরাও এখানে আইটি সিকিউরিটির এইগুলো ফলো মানে কাজ করার জন্য একটা ফ্রেমওয়ার্ক থাকবে। ফ্রেমওয়ার্ক মানে স্ট্রাকচার, একটা গাইডলাইন থাকবে, সেটা ফলো করবো। এটাকে বলা হয় আইটি সিকিউরিটি ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এবং এটাকে গাইডলাইনও বলতে পারেন আর কি, ফ্রেমওয়ার্ক বল সাধারণত, ঠিক আছে। এটা এনআইএসটির আছে, আইএসওর আছে, কোভিটির আছে, ঠিক আছে, আইসেকার আছে। এগুলো নিয়ে আমরা হয়তো এই পরের স্লাইডেও আছে একটু এটা বলবো। অ্যালাইনমেন্ট সিকিউরিটি ফাংশন বিজনেস সিকিউরিটি, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এই যে একটু আগে যেটা বললাম ওরে আর কি, সিকিউরিটি ফাংশন শুড অ্যালাইন্ড উইথ বিজনেস, যেটা আমি অলরেডি বলে ফেলছি। সিকিউরিটি ম্যানেজমেন্ট প্ল্যানিং aligns the security function to the strategic goals, mission, vision, objective of the organization. That's very important. মানে সিকিউরিটি হ্যাজ টু বি অ্যালাইন্ড উইথ সিকিউরিটি, এবং আইটি সিকিউরিটি হ্যাজ টু বি সিকিউরিটি এবং আইটি হ্যাজ টু বি অ্যালাইন্ড উইথ দ্য বিজনেস অবজেক্টিভ, ঠিক আছে। প্রথম লাইনটা এটা বলা হচ্ছে, এই যে এই লাইনটা। এরপরে ইনফোসেক টিম শুড বি লিড বাই, এটা এটা বলা হচ্ছে যে মানে এই প্রিন্সিপাল কি হওয়া উচিত সেটা বলছে। সিসো হু শুড রিপোর্ট টু দি সিআইও সিইও, কেন বলেন তো? সিআইও সিইও কে কেন সিসো রিপোর্ট করবে? মানে আইটি সিকিউরিটি হেড বা সিসো শুড ডিরেক্টলি রিপোর্ট টু সিনিয়র ম্যানেজমেন্ট, সিআইও সিইও, ইভেন বোর্ড অফ ডিরেক্টর। কেন করা উচিত? টু সাম এক্সটেন্ট বোর্ড অফ ডিরেক্টর, মানে এইটা ইট শুড বি ডিফারেন্ট ফ্রম দি অপারেশনস। এটা হচ্ছে যে হওয়া উচিত। এটা কখনো কখনো কোথাও কোথাও বোর্ড অফ ডিরেক্টরকে রিকমেন্ড করা হয়, এই করে অপারেশন থাকে, এটা সেপারেট হওয়া উচিত, মেকার চেকার। দি বেস্ট সিকিউরিটি প্ল্যান ইজ ইউজলেস উইদাউট ওয়ান কি ফ্যাক্টর অ্যাপ্রুভ বাই সিনিয়র ম্যানেজমেন্ট। এইটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনারা সিকিউরিটি নিয়ে কাজ করছেন, সিকিউরিটি নিয়ে আগে যাচ্ছেন, প্ল্যান করতেছেন, অপারেশন করতেছেন, বাট ইটস নট বিন অ্যাপ্রুভ বাই সিনিয়র ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু আপনার এটা কাজ হবে না। অবশ্যই অবশ্যই আপনি এটাকে সিকিউরিটি এই যে প্র্যাকটিসগুলো বা প্রসেস পলিসিগুলো আপনি করছেন, সেটা অবশ্যই ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভ হইতে হবে, ঠিক আছে। এবং এটা টপ ডাউন অ্যাপ্রোচ, এটা বটম আপ অ্যাপ্রোচ হলে হবে না, ঠিক আছে। বটম আপ অ্যাপ্রোচ হলে হবে না, কারণ হচ্ছে যে এটা ম্যানেজমেন্ট যদি বলে যে হ্যাঁ আমার সিকিউরিটি ইনশিওর করতে হবে, দেন ইউ ক্যান refer their expectation to other team, your operations team, IT team, অথবা ডেভেলপমেন্ট টিম, যে ভাই সিকিউরিটি কিন্তু ইনশিওর করতে বলছে কে? ম্যানেজমেন্ট। সো উই শুড বি অ্যালাইন্ড উইথ দিস এক্সপেকটেশন। সো এটা হলে আপনার জন্য সুবিধা সিকিউরিটি গাই হিসেবে, ঠিক আছে। এ দেখেন সিকিউরিটি ম্যানেজমেন্ট প্ল্যান এরকম থাকে, এরকম এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক প্ল্যান, ট্যাকটিক্যাল প্ল্যান, আর এটা হচ্ছে অপারেশন প্ল্যান, ঠিক আছে। অপারেশন দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, স্ট্র্যাটেজিক প্ল্যানটা হচ্ছে যে লম্বা সময়ের জন্য, 5 ইয়ার্স লিস্ট। হ্যাঁ, 4-5 ইয়ার্সের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান করা হয়, যে আগামী 5 বছরে আমি মানে সিকিউরিটিতে কি কি জিনিস নিয়ে আসবো, কি কি করবো। এরপর ট্যাকটিক্যাল প্ল্যান, এটা সাধারণত মানে 6 to 1 months, 6 months to 1 years এর মধ্যে হয়ে থাকে আর কি ট্যাকটিক্যাল প্ল্যান। হ্যাঁ, এটা হচ্ছে যে উম, ধরেন কিছু কিছু ছোটখাটো প্রজেক্ট নিয়ে কাজ করছেন আর কি, সেগুলো নিয়ে আর কি। আর অপারেশনটা হচ্ছে যে এই ট্যাকটিক্যাল প্ল্যান বা স্ট্র্যাটেজিক প্ল্যানটাকে আপনি অপারেশনে কি কি ভাবে, ধরেন 3 মাস 6 মাস ম্যাক্সিমাম এরকম, বা 2 মাস বা 1 মাসের ইভেন একটা প্ল্যান করলেন যে আমি এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা এক্সিকিউট করব বা অপারেশনে যাব, আমি এইভাবে এইভাবে যাব, মানে ডিটেল লেভেলে প্ল্যান করা আর কি। এবং এটা শর্ট প্ল্যান, ঠিক আছে। সো অপারেশন শর্ট প্ল্যান, ট্যাকটিক্যাল তার চেয়ে একটু বেশি, 6 থেকে 1 মাস, আর হচ্ছে যে ওটা ইয়ার্স, 5 ইয়ার্স, 4-5 ইয়ার্স বা তারও বেশি, এটা ঠিক এরকম প্ল্যান থাকে আর কি। হুম। সো ব্যাপারটা এরকম। আর কি ব্যাপার, আচ্ছা এখানে আচ্ছা, অলরেডি, আমার একটা কোশ্চেন আছে আগের স্লাইডে। জি বলেন। আচ্ছা, এই যে বেস্ট সিকিউরিটি প্ল্যান ইজ ইউজলেস আনলেস ওয়ান কি ফ্যাক্টর অ্যাপ্রুভাল অফ সিনিয়র ম্যানেজমেন্ট। হুম, এখানে সিনিয়র ম্যানেজমেন্ট তো মোস্ট অফ দ্য টাইম সিকিউরিটি নিয়ে খুব একটা নলেজ থাকবে না। তো আমি তাদের কাছে কি এক্সপেক্ট হুম, করতে পারি, মানে কোন এটাই তো, লেভেলের প্ল্যান তারা আমার কাছে প্রোভাইড এই করবে? জন্য তো বলছি, আমি একটু আগে বললাম সিআইএসএসপি ইজ দ্য রোল অফ ব্রিজিং বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে যে আইটি, রাইট। সো আপনি কি ম্যানেজমেন্টকে এক্সপ্লেন করতে হবে যে এখানে
এই সিকিউরিটি রিস্কগুলো আছে বা এই সিকিউরিটি ফ্যাক্টরগুলো আছে, এই সিকিউরিটি রিস্কগুলো জন্য আমাকে এভাবে আগাতে হবে, এই বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করতে হবে। তারপরে উনি উনি বুঝবে। এটা তো চ্যালেঞ্জ অল দা টাইম। হয়তো আমাদের দেশের আরো বেশি, বাইরের কান্ট্রিতে হয়তো ম্যানেজমেন্ট দেখবেন যেগুলো জানে, কিন্তু আমাদের দেশে হয়তো ওই লেভেলে জানে না। দ্যাটস ওয়াই ইটস চ্যালেঞ্জ, আই নো। এটা একটা রিয়েল চ্যালেঞ্জ, এটা হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, এটা সবাই ফেস করি আমরা, বাট আমাদেরকে প্র্যাকটিক্যালি তাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু এরকম। দেখেন, আপনারা কি জানেন যে গত মাসে যখন আমাদের এই মানে ইস্যু হচ্ছিল, হুম, তখন মাইক্রোসফটের একটা প্যাচ দেওয়ার ফলে মাইক্রোসফট এবং ইয়ার জন্য এই ক্লাউড স্ট্রাইকের ইস্যুর জন্য অনেকগুলো এয়ারলাইন্স বন্ধ হয়েছিল, জানেন তো? গত মাসে 18 তারিখে, হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ জানি, জি জি। জানেন না? তো এখন আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি। আমি যখন এই ঘটনা আমাদের ম্যানেজমেন্টকে তুলে ধরছি যে কিরকম রিস্ক হতে পারে, তারা তখন খুব করে বুঝতে পারছে, একদম ক্যাচ করে ফেলছে সাথে সাথে। আমার মানে বলা হচ্ছিল কেন আমরা প্যাচ করি নাই। প্যাচ করতে গিয়ে দেখা যাচ্ছে রিপোর্টে যে আমরা ওই সময় প্যাচ করে নাই, প্যাচ ডিলে হয়েছে। কেন ডিলে হয়েছে? তখন আমি এক্সপ্লেন করলাম যে এই কারণে আমরা ইচ্ছাকৃতভাবে ডিলে করেছি। কারণ ওই সময় যদি আমার প্যাচ করা থাকতো এবং মানে ক্রাউড স্ট্রাইক সলিউশন থাকতো, দেয়ার কুড বি এ চান্স অফ দিস ইনসিডেন্ট। তারা কিন্তু খুব করে বুঝছে, ও তাই তো, ওই যে হিথ্রো এয়ারলাইন্স, এই এয়ারলাইন্স, এই এয়ারলাইন্স সব বসে গেছিল, এটা না? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন বলছে তাহলে আমরা আমরা কিভাবে সেফ থাকলাম? তখন এক্সপ্লেন করলো, এটা একদম ঠিক বুঝলো। মানে তখন আমাদেরকে টেকনিক্যালি আসলে এইভাবে এক্সপ্লেন করতে হয় আর কি, রাইট? সো মানে ওনারা তো বোঝার চেষ্টা করে না আর কি। সো এটা চ্যালেঞ্জ অবশ্যই, ঠিক ধরেছেন আপনি। এটা থাকবে চ্যালেঞ্জ, এটাকে আমাদের ওভারকাম করতে হবে আর কি। সো এইভাবে ওনাদের ল্যাঙ্গুয়েজে, সিএসএসপি গাই হিসেবে ওনাদের ল্যাঙ্গুয়েজ ওনাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে, যেখানে এই রিস্ক আছে, এই রিস্কগুলো মিটিগেট করতে হবে। মিটিগেট না করলে কি হবে? হয়তো আজকে সমস্যা হচ্ছে না, একদিন সমস্যা হবে, হঠাৎ করে সমস্যা হবে, সেই সমস্যা থেকে রিকভার করার কোনো অপশন কি আছে না আছে সেটা আপনাকে এক্সপ্লেন করেন। আর যদি রিস্ক না থাকে, তাহলে এখানে কি পরিমাণ ম্যাটারালাইজড হতে পারে, ফিনান্সিয়াল লস হতে পারে বা রেপুটেশন লস হতে পারে, সেই রিস্কটা তুলে তুলে আমাকে বলবেন যে এটা, হ্যাঁ, এটা। এরপরে দে উইল টেক দ্য ডিসিশন। ঠিক আছে? মানে টাফ জিনিস। ধরেন আমাদের দেশে তো সাইবার সিকিউরিটি নিয়ে আসলে কতদিন ধরে মানুষ কাজ করছে, 2016 সাল থেকে আসলে শুরু হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ইনসিডেন্টের পর থেকে, রাইট? আগে তো সিকিউরিটি নিয়ে অত মানুষ মাথা ব্যথা করতো না। বাইরের কান্ট্রিগুলো যেরকম করে, ডেভেলপ কান্ট্রিগুলো যেরকম করে, আমাদের দেশে তো করে না। সো সিএসসির ডিমান্ড হয়তো বাংলাদেশে এরকম ভাবে মানে বোঝে না, বাট অ্যাক্রস দ্য গ্লোবে তো আছে। বাট থিংস আর গেটিং চেঞ্জেস হিয়ার ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল, রাইট? আপনারা দেখেন যে গত 23 সালে আমাদের কত বিগ বিগ ইনসিডেন্ট হয়েছে জানেন না? এনআইএস কি ন্যাশনাল ন্যাশনাল আইডি কার্ডে, একটা ব্যাংকে, বাংলাদেশ এয়ারলাইন্সে যে সমস্যা হয়েছিল জানেন আপনারা? সাইবার সিকিউরিটি অ্যাটাক হয়েছিল, র্যানসম অ্যাটাক হয়েছিল, বিগ লস হয়েছিল, মানে বিশাল সমস্যা হয়েছিল, একটা ব্যাংকের বিশাল সমস্যা হয়েছে। সো এগুলো যখন হয় তখন আসলে তখন হয়তো না, ওনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝলে হয়তো বোঝে আর কি। ঠিক আছে? এটা মানে আপনাকে প্র্যাকটিক্যাল হইতে হবে, okay? ঠিক আছে, বোঝা গেছে, হ্যাঁ? হ্যাঁ। কোন এয়ারলাইন্সে র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছিল? বাংলাদেশ এয়ারলাইন্স, তাই নাকি? বাংলাদেশ এয়ারলাইন্স, আচ্ছা। বাংলাদেশ এয়ারলাইন্সে গত বছর তো এক্সচেঞ্জ সার্ভারে র্যানসম অ্যাটাক হয়েছিল, পাবলিকলি পাবলিশড। হ্যাঁ, ওইটা আমরা ইয়ে করছিলাম, পরে রিট্রিভ করে দিয়েছিলাম, আমাদের সার্ভার পুরো ইয়ে হয়ে গেছিল কি আপনি জানেন? গ্লোবাল থেকে। গ্লোবাল থেকে, রাইট? হ্যাঁ, রাইট সার্ভারে কিন্তু, বাট ওই নেটওয়ার্ক। এক্সচেঞ্জ না, এক্সচেঞ্জের এডিমনে সমস্যা হয়েছিল, রাইট? রাইট রাইট। একটা ব্যাংকের সিবিএস সিস্টেমে হ্যাম্পার হয়েছিল, জানেন? সিবিএস সিস্টেম। এনিয়ে, সো এটা আর কি। আচ্ছা, অর্গানাইজেশন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, এইটা একটা জায়গায় থাকবে। মানে দেখেন, আমি আজকে এদের আপনাকে এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, এই চ্যাপ্টারটা যাতে আপনাদের আর পড়তে খুব বেশি কষ্ট না হয় বাসায় গিয়ে যখন পড়বেন। ঠিক আছে? দেন সিনিয়র ম্যানেজমেন্ট, এখানে অর্গানাইজেশন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকে, এর উপরে কোশ্চেন থাকবে। এরকম কোশ্চেন মানে কিভাবে থাকবে আপনি বুঝতে পারবেন। একটা সিনারিও বলবে যে এরকম সিনারিও হয়েছে, এরকম ডাটা লস হয়েছে, এই ডাটা লসের জন্য কি রেসপন্সিবল, বা এরকম একটা ঘটনা ঘটছে, এর জন্য কোন পিপলটা শুড বি লায়েবল, এরকম করে পেঁচায় পেঁচাটা কোশ্চেন করবে। দেখবেন যে আপনি দেখবেন যে এত সহজ জিনিসের মধ্যে কঠিন হয়ে গেল কিভাবে। সিনিয়র ম্যানেজার, এখানে কি থাকবে? কমন সিকিউরিটি রুলস আর টাইপিক্যালি সিকিউর এনভায়রনমেন্ট। আচ্ছা, আচ্ছা, সিনিয়র ম্যানেজমেন্ট আলটিমেট রেসপন্সিবল। সবচেয়ে কথা হচ্ছে যে যত বড় ঘটনাই ঘটুক না কেন, যেই ঘটাক না কেন, যেটা জুনিয়র ছেলে যদি ঘটায় বা ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্টে যদি ঘটায়, কিন্তু এটার আলটিমেট রেসপন্সিবল পিপল হচ্ছে যে সিনিয়র ম্যানেজমেন্ট, ইউজুয়ালি এমডি বা সিইও। ঠিক আছে? এরা হচ্ছে রেসপন্সিবল। ঠিক আছে? এটা বলতে হবে সিনিয়র। আচ্ছা, সিকিউরিটি প্রফেশনাল কাকে বলে? সিকিউরিটি প্রফেশনাল হচ্ছে হুইল ফলো দ্য ডিরেক্টিভ ম্যান্ডেটেড বাই দ্য সিনিয়র ম্যানেজমেন্ট, মানে ইনপুট সিকিউরিটি অফিসার। হ্যাঁ, এরা সাধারণত কি করে?
ওপর থেকে যে ডিরেকশন দেবে, ম্যানেজমেন্ট যে ডিরেকশন দেবে, কি পলিসি পলিসি বলবে, ওই পলিসি অনুসারে কাজ করতে হবে, প্রসেস বানাতে হবে, এই বানাতে হবে, সে বানাতে হবে। রাইটিং সিকিউরিটি পলিসি ডিজাইন, এইগুলো সিকিউরিটি পলিসি তৈরি করতে হবে। ডিজাইন সলিউশন অ্যাজ পার দি পলিসি, সলিউশন ডিজাইন করতে হবে পলিসি আকারে। যদি বলে যে আমাদের এখানে মানে আমরা ক্রিপ্টোগ্রাফির অ্যালগোরিদম ইউজ করবো 256 এইএস, এই লেভেলে বলবে না, মানে বলবে যে আমাদের স্ট্রং ক্রিপ্টোগ্রাফি ইউজ করতে চাই, হ্যাঁ, এবং ফাস্টার হতে চাই, তাহলে আমাদেরকে ডিসিশন নিতে হবে আমরা কোন ক্রিপ্টোগ্রাফি ইউজ করবো। হ্যাঁ, তখন বলবো ঠিক আছে এইএস 256 ইউজ করি এর জন্য। ঠিক আছে, এনিওয়ে, সিকিউরিটি প্রফেশনাল আর নট ডিসিশন মেকার। এরা কিন্তু ডিসিশন মেকার না, ডিসিশন মেকার হচ্ছে আলটিমেটলি বসেরা, মানে সিনিয়র ম্যানেজমেন্ট। ওরা ডিসিশন মেকার, সিকিউরিটি প্রফেশনাল শুধু এক্সিকিউট করবে। অ্যাসেট ওনার কাকে বলে? ক্লাসিফাইং ইনফরমেশন। অ্যাসেট ওনার হচ্ছে ক্লাসিফাইং ইনফরমেশন, যে অ্যাসেট ওনার, তার দায়িত্ব হচ্ছে ক্লাসিফাই করা ইনফরমেশনের ফর রাইট প্লেসমেন্ট অ্যান্ড প্রোটেকশন উইদিন দি সিকিউরিটি সলিউশন। হ্যাঁ, এটাকে অ্যাসেট ওনার বলা হয়। অ্যাসেট মানে হচ্ছে সিস্টেম অ্যাসেট ওনার। সে ফর এক্সাম্পল আমাদের সিবিএস এর অ্যাসেট ওনারকে বলেন, সিবিএস এর ওনারকে, সিবিএস সার্ভিসের মানে ব্যাংকের ক্ষেত্রে যদি বলি, বা টেলকোর ক্ষেত্রে যদি বলি যে টেলকোর এইচএলআর এর ওনারকে, হ্যাঁ, এইচএলআর এর ওনার হবে বিজনেসের সিবিও, চিফ বিজনেস অফিসার, স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে ধরেন ইআরপি বা ইয়ার পেরোলের, পেরোলের ওনার কি হবে বলেন? চিফ পেরোলের। ঠিক আছে, হুম। তারপরে ধরেন ফিনান্সিয়াল ডাটার ওনার কি হবে? সিএফ, এরকম আর কি। সো ক্লাস, এবং সেই হচ্ছে যে বুঝবে যে কাকে ডাটাটা ক্লাসিফাই করে কি হবে, ক্রিটিক্যাল হবে না নন ক্রিটিক্যাল হবে, হাই হবে, মিডিয়াম হবে, লো হবে, এবং এখানে কে কে অ্যাক্সেস করবে, হি উইল গাইড, এবং সেই গাইড অনুসারে সিকিউরিটি টিম কাজ করবে। যে এই এই ফিনান্সিয়াল ডাটাতে শুধুমাত্র সিইও ছাড়া অন্য কাউকে অ্যাক্সেস নেই, সিইও এবং এইচআর এর 2-3 জন ছাড়া পেরোলে আর কেউ অ্যাক্সেস পাবে না, বা পেরোলেরটা হয়তো এইচআরও হতে পারে, হ্যাঁ, পেরোলেরটা, রাইট, এটা আর কি। তো এইটাই বলা হচ্ছে অ্যাসেট ওনার এরা, অ্যাসেট বা সার্ভিস ওনার। হুম। আর হচ্ছে যে এরা ক্লাসিফাই করে দেবে টাইপিক্যালি হাই লেভেল ম্যানেজার হু ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর দি অ্যাসেট প্রোটেকশন, এবং তারই দায়িত্ব এই অ্যাসেটের কোনো সমস্যা হলে সে আসলে রেসপন্সিবিলিটি তাকে নিতে হবে। সে হয়তো কিছু করবে না, কারণ আইটির লোকজন করতেছে না, কিন্তু সে কিন্তু বিজনেস ওনার, সে আসলে তার দায়িত্ব এটা, কাস্টমার কিন্তু তাকে ধরবে, কাস্টমার ব্যাক এন্ডে কিন্তু মানে কি আছে তাকে ধরবে না, রাইট। কাস্টেডিয়ান, কাস্টেডিয়ান মানে হচ্ছে যে আসলে আইটির লোকজন, যে আসলে মেনটেন করো সিস্টেমটাকে, রাইট। ইমপ্লিমেন্ট দি প্রেসক্রাইব প্রোটেকশন ডিফাইন্ড বাই দি সিকিউরিটি পলিসি অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট অর অ্যাসেট ওনার। উপরে 3 জন যা যা বলছে এটাই সে ফলো করবে এবং মেনটেন করবে, এটাকে বলে কাস্টেডিয়ান, যে আসলে ডে টু ডে কাজ করবে, ব্যাকআপ নেবে, ভ্যালিডেট করবে, ইন্টিগ্রিটি চেক করবে, এইগুলো আর কি। হ্যাঁ, কাস্টেডিয়ান মানে আসলে যারা বলবেন যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ, মানে উইন্ডোজ লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, রাইট, এরা। ইউজার মানে হচ্ছে এন্ড ইউজার, এন্ড মানে হচ্ছে মানে এন্ড কাস্টমার হতে পারে, বা অফিসের সিবিএস ইউজার হতে পারে, হ্যাঁ। তারপরে আইএসপির ক্ষেত্রে বলেন, আইএসপি যারা সার্ভিস ইউজ করে তারা শুড আন্ডারস্ট্যান্ড দি আফোল্ড সিকিউরিটি পলিসি, এবং তাদের সিকিউরিটি পলিসি জানতে হবে, যদি কর্পোরেটের কথা বলেন আর কি। অডিটর মানে হচ্ছে বোঝেনি তো অডিটর কারা, রিভিউ দি ভেরিফাই দি সিকিউরিটি পলিসিস প্রপারলি ইমপ্লিমেন্টেড অ্যান্ড ডেরিভড সিকিউরিটি সলিউশন আর এডুকেট ডিরেক্ট প্রোডাক্ট প্রডিউস কমপ্লায়েন্স অ্যান্ড ইফেক্টিভ রিপোর্ট সাবমিট টু দি ম্যানেজমেন্ট। অডিটরের কাজ হচ্ছে অর্গানাইজেশন যেভাবে চলার কথা, ম্যানেজমেন্ট যেভাবে ডিরেকশন দিয়েছে, যে প্রসেস পলিসি পলিসি বিশেষ করে দেওয়া হয়েছে, বা যে গাইডলাইন দেওয়া হয়েছে, বা যে কন্ট্রোল বসানো হয়েছে, সেই কন্ট্রোলগুলো ঠিক মতো কাজ করছে কি করছে না এটাকে ভেরিফাই করা, চেক করা, এবং গ্যাপ অ্যানালিসিস করা। যদি গ্যাপ অ্যানালিসিস করে যে রিপোর্টটা বানাবে সেই রিপোর্টটা সাবমিট করা টুয়ার্ডস ম্যানেজমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু আছে ম্যানেজমেন্টের বাহিরেও, যেমন কমপ্লায়েন্সের জন্য, যেমন বাংলাদেশ ব্যাংক, বিটিআরসির কিছু গাইডলাইন থাকে, সেটা ফলো হচ্ছে কিনা সেটা চেক করা। পিসিআই ডিএসএস এর জন্য ফলো ফলো হচ্ছে কিনা, পিসিআই ডিএসএস নিয়ে কাজ করেছেন এখানে ব্যাংকের নিশ্চয়ই সবাই, ঠিক আছে, ওনারা জানে আর কি। হ্যাঁ, পিসিআই ডিএসএস এর আমাদের কমপ্লায়েন্ট না হলে কিন্তু কার্ড বিজনেসই করতে পারবে না নিজেরা আর কি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আইএসও যদি হয়, আইএসও চেক করবে, আইএসও ফলো যারা করে তারা আইএসও ঠিক মতো ফলো করছে কিনা, এটা দায়িত্ব হচ্ছে অডিটরের আর কি। হ্যাঁ, বা সুইফটের ক্ষেত্রে সুইফট, হ্যাঁ, এই নিয়ে, ঠিক আছে। মোট কথা হচ্ছে যে অডিটরের কাজ, বা শুধু অডিটরের কাজ এটা বের করা, কিন্তু আসলে অপারেশন টিমের কাজ করা, যে প্রসেস পলিসি বা যে ফ্রেমওয়ার্ক আমরা নিয়ে কাজ করবো, সেই ফ্রেমওয়ার্কটাতে ঠিক মতো কাজ হচ্ছে কিনা
সেটা আমাদেরও দায়িত্ব, এবং আলটিমেটলি সেটা চেক করবে কি অডিটর আর কি। হ্যাঁ, আচ্ছা, সিকিউরিটি কন্ট্রোল। আমরা কি 5 মিনিটের জন্য একটু ব্রেক দিই না? 5-7 মিনিট। আমরা সাড়ে জি দশটায় ভালো ব্যাক করবো। হয়। সাড়ে দশটায় শুরু করি, 9 মিনিটের ব্রেক। হ্যাঁ, জি, ঠিক আছে। ঠিক 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 আছে। আছে, ঠিক আছে। ওকে, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। জি ভাইয়া। জি ওকে, শোনা যাচ্ছে। আমরা শুরু করি, রাইট? আচ্ছা, কে যেন মানে কোন ভাই মনে হয় ড্যাড বুঝতে পারেন নাই। ডিএডি বলতে হবে মেসেঞ্জারে জি মানে। একটু বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জি একটু এটা মিস করেছিলাম ভাইয়া। ড্যাট কি সিআই ড্যাড এর হচ্ছে উল্টা? সি এর উল্টা। হ্যাঁ, রাইট, রাইট, আর কিছু না। Sure না। মানে দেখেন, এই চ্যাপ্টারটা শুধু কনসেপ্ট এবং গভর্নেন্স নিয়ে কথা বলেছে। হ্যাঁ, মানে এটা তো একদম শুরুর চ্যাপ্টার। যত বেশি কনসেপ্ট আরো দেখবেন যে আপনারা পাবেন, কিছু কিছু জিনিস পাবেন। হ্যাঁ, এটা নিয়ে কথা বললাম আর কি। ঠিক আছে। সো অ্যাসেট ওনার আমরা বললাম যেটা। এবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক। এই যে সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, এটা এতক্ষণ কথা বললাম, দেখেন অনেক ফ্রেমওয়ার্ক আছে। হুম, এখানে আইএসও আছে। নিচের দিকে দেখেন, সিকিউরিটি ফ্রেমওয়ার্ক হচ্ছে one of the most important security planning step is to consider the overall security control framework of the security solution desired by the organization। দেখেন, অর্গানাইজেশন তো এলোমেলো ভাবে চললে হবে না, একটা স্ট্রাকচার চলতে হবে, রাইট? একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, একটা গাইডলাইন ফলো, স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ডটা কে দেয়? স্ট্যান্ডার্ডের সাথে আবার রেগুলেটরি বডি আছে, আমাদের আমাদের ম্যানেজমেন্ট আছে, রাইট? আমরা যেখান থেকে সার্ভিস দিই তারা আছে, যেমন সিআইসিসপি, সরি, পিসিআইডিএসএস বলেন। তারপর আপনার যদি সুইফটের কথা বলেন ব্যাংকের ক্ষেত্রে, এটা হচ্ছে যে আবার একটা গাইডলাইন দেয়, এটা আবার একটা মানে কমপ্লায়েন্স আছে, এদের মেনটেন করতে হয়। ঠিক আছে, তো এটা একটা ফ্রেমওয়ার্ক তাদের জন্য। তারপরে ধরেন পলিসি দেয় মানে আমাদের ম্যানেজমেন্ট থেকে একটা, ঠিক আছে, এটা একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন। ঠিক আছে, মানে এটা ফ্রেমওয়ার্ক তো না, এটা এই ফ্রেমওয়ার্ক থেকে একটা পলিসি তৈরি করে আলটিমেটলি আর কি। ঠিক আছে, যে পলিসির মধ্যে বলা থাকে যে আমরা কি ফ্রেমওয়ার্ক ইউজ করবো, এনএসটি করবো না আইএসও করবো, আহ, এবং পিসিআইডিএস এর জন্য তো করতেই হবে। ঠিক আছে, এছাড়া আমরা সিআইএস করবো কিনা, সিআইএস আর একটা ফ্রেমওয়ার্ক, মানে ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এই যে নিচে দেখেন আছে সবগুলো। তারপরে হচ্ছে গভর্নেন্স, আমি কিভাবে আইএসএকা হচ্ছে যে মানে কোভিডটা হচ্ছে মূলত গভর্নিং এর জন্য কোন আহ, কোন ফ্রেমওয়ার্কটা ফলো করব। এটা হচ্ছে কোভিড। ঠিক আছে, সো এটাই এখানে অনেকগুলো বলা আছে। যে ধরেন একটা অর্গানাইজেশন শুধুমাত্র এলোমেলোভাবে চললে হবে না, দেয়ার শুড হ্যাভ এ স্ট্রাকচার্ড ওয়ে টু ফলো। এই স্ট্রাকচার্ড ওয়েটাকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, যেমন আহ, আমরা এখানে অনেকে আইএসও সার্টিফিকেশন হয়েছে, রাইট? অনেক ব্যাংকে হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে যে আইএসও সার্টিফিকেশন হতে হবে। গ্রামীণ ফোনও হয়েছে, বহুত গ্রামীণ ফোনও হয়েছে। আমরা 2005 সালে আইএসও সার্টিফাইড হয়েছি, আইএসও 27001 সিকিউরিটির জন্য, রাইট? সো এখন অনেক ব্যাংকে কিন্তু আইএসও ফলো করতেছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড। এটা হলো হবে কি, যে আসলে আপনি যে ওয়ার্ল্ড ওয়াইডের সাথে দেখেন, এই সাইবার বা আইটি কিন্তু অ্যাক্রস দ্য গ্লোব সেম, রাইট? সেম জিনিস তো। সো আমরা কি ফলো করছি, সে হুইচ ইজ সাফিসিয়েন্ট এনাফ আর নট, এটা কিভাবে আপনি বুঝতে পারবেন, কিভাবে মেজার করবেন? এই জন্য অ্যাক্রস মানে ওয়ার্ল্ডের যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেটা যদি আমরা ফলো করি, তাহলে বুঝতে পারবো যে না, আমরা অ্যাজ পার ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড, অ্যাজ পার ওয়ার্ল্ড ওয়াইড আছি। ঠিক আছে, এই জন্য স্ট্যান্ডার্ড, আইএসও স্ট্যান্ডার্ড, এনআইএসটি যেটা ফ্রেমওয়ার্ক বা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, আইটিআইএল, এইগুলো আর কি। হ্যাঁ, এগুলো আমরা ফলো করি। এনিওয়ে, সো এখানে মানে এখান থেকে আপনারা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করেন। মানে এখানে সিআইএসএসপির ক্ষেত্রে আপনাকে হয়তো পার্টিকুলার পার্টিকুলার পলিসি বা ফ্রেমওয়ার্ক নিয়ে ডিপ ড্রাইভ দিতে হবে, ব্যাপারটা এরকম না, বাট আপনি জানতে হবে। আমরা যদি দেখি যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সিকিউরিটি প্ল্যানিং স্টেপ টু কনসিডার দ্য ওভারঅল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক অফ দি সিকিউরিটি সলিউশনস ডিজাইন বাই দ্য অর্গানাইজেশন, রাইট? আমাদের এখানে মোস্টলি আমাদের দেশে যেন আইএসও ফলো করে, এনআইএসটি রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়তো একটা ফলো করে 5853 পাবলিকেশনস। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্টের জন্য আরো কিছু কিছু ফলো করে, বা 31,000 ফলো করে। ঠিক আছে, 3100। সো এটাই আর কি। তো আমরা যদি উপর থেকে দেখে আসি, কোভিড ইজ ওয়ান অফ দ্য মোর ওয়াইডলি ইউজ সিকিউরিটি কন্ট্রোল ফ্রেমওয়ার্ক ক্রাফটেড বাই আইএসএক। আইএসএক এর একটা, আইএসএক তো আমরা সবাই জানি, রাইট? আইএসএক একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন। এটা হচ্ছে যে স্পেশাল অডিটর স্ট্যান্ডার্ড ফলো করে অডিটিং এর জন্য আর কি। এখন তো সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে মোস্টলি।
এরা আবার এই কোভিড ফ্রেমওয়ার্কটা তৈরি করেছিল, ক্রাফট করেছিল আর কি। এই কোভিডটা ফলো করে আপনি গভর্নিং এর জন্য মূলত এটা দরকার হয় বেশি, প্লাস এটার সাথে আবার আইএসওর ইন্টিগ্রেশন, আইটিএল ইন্টিগ্রেশন থাকে। ঠিক আছে। প্রেসক্রাইব গোলস অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ দ্য সিকিউরিটি কন্ট্রোল অ্যান্ড এনকারেজ দি ম্যাপিং অফ আইটি সিকিউরিটি আইডিয়াল টু বিজনেস অবজেক্টিভ। আইডিয়াল টু বিজনেস অবজেক্টিভ, ঠিক আছে। মানে মোট কথা হচ্ছে যে এই ফ্রেমওয়ার্কটা অলসো এনকারেজ, মানে মানে এটা কি জন্য রিকোয়ারমেন্ট, প্রেসক্রাইব গোলস অ্যান্ড রিকোয়ারমেন্ট, এটা কি প্রেসক্রাইব করে, গোলস অ্যান্ড রিকোয়ারমেন্ট প্রেসক্রাইব করে ফর সিকিউরিটি কন্ট্রোল। কি ধরনের সিকিউরিটি কন্ট্রোল বসালে আপনি মানে এটার ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ড হবে এবং আপনার বিজনেসের অবজেক্টিভের সাথে অ্যালাইন্ড হয়ে চলবে, সেই জিনিসগুলো এই ফ্রেমওয়ার্ক থেকে আপনি পাইতে পারেন আর কি। ঠিক আছে, সরি কোভিড থেকে পাইতে পারেন, কোভিড থেকে, এটা কোভিড। আচ্ছা, কোভিডের আর কি 6টা কি প্রিন্সিপাল আছে। এটা হচ্ছে স্টেক হোল্ডারের ভ্যালু, হলিস্টিক অ্যাপ্রোচ দেয়, ডাইনামিক গভর্নেন্স সিস্টেম, গভর্নেন্স ডিস্টিংক্ট ফ্রম ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট এবং গভর্নেন্স দুটি আলাদা জিনিস হওয়া উচিত। মানে আহ, আলাদা মানে হচ্ছে যে মানে কনফ্লিক্ট হওয়া উচিত না আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। টেইলর্ড অ্যান্ড এন্টারপ্রাইজ, মানে যেটা বলে যে ওই বিচার বিভাগ যাতে আসলে নির্বাহী বিভাগের দ্বারা যাতে মানে ইয়া না হয় আর কি, স্বাধীন হতে হবে আর কি, এরকম একটা ব্যাপারটা। ঠিক আছে, যে আমি যখন কেনাকাটা করবো তখন যাতে ম্যানেজমেন্ট ইন্টারফেয়ার না করে, কেনাকাটা করবো অ্যাজ পার পলিসি ড্রিভেন বাই ম্যানেজমেন্ট, সেই পলিসি অনুসারে চলবে কেনাকাটা। বাট ম্যানেজমেন্ট শুড নট ইনভলভ, যে তুমি এই কেনাকাটাটা এটা করো না, এটা অমুক ভেন্ডরের কাছ থেকে না, অমুক তুমুক এইগুলো আর কি। ঠিক আছে। টেলর এন্টারপ্রাইজ নিডস, এন্টারপ্রাইজ নিডকে কাট সাট করে, টেলরিং করে, রাইট। এন্ড টু এন্ড গভর্নেন্স সিস্টেম। এত ডিটেল লেভেলে আপনাদেরকে না পড়লেও হবে, এটা খুব সম্ভবত মানে ডিপ লেভেলে যাওয়ার খুব বেশি দরকার হয় না সিএসএসপির এক্সামে বিশেষ করে, বাট পড়াশোনার করলে জানার জন্য এবং প্র্যাকটিক্যাল লাইফে আমার কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আইএসও আমরা ফলো করি, আইএসও ফলো করা উচিতই, আইএসও 27001। আমি বলবো যে আইটিএল ফলো করা উচিত, হ্যাঁ, এনআইএসটির রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা ফলো করা উচিত। ঠিক আছে। এই দেখেন দেয়ার আর ফিউ আইটি সিকিউরিটি গাইডলাইন অফ ফ্রেমওয়ার্ক আর দেয়ার। এই যে এটা হচ্ছে সিকিউরিটি প্রাইভেসি, প্রাইভেসি কন্ট্রোল ইনফরমেশন সিকিউরিটি অর্গানাইজেশন, সেন্টার ফর ইন্টারনেট, সিআইএস। সিআইএস, সিআইএসটা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি কেউ আমরা ফলো করি, আমরা সিআইএস কেউ ফলো করেন এখানে, কেউ আছেন? জি, সিআইএস বেঞ্চমার্ক ফলো করে আমাদের অনেক সময় ক্লায়েন্টকে ফায়ারওয়াল কনফিগার করে দিতে হয়, নেটওয়ার্ক বিভিন্ন ডিভাইস কনফিগার করে দিতে হয়। অ্যাবসলিউটলি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি জানেন, এটা যদি ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্ক, মানে হাউ ইউর ওয়েস, লিনাক্স, উইন্ডোজ, তারপরে ডাটাবেস আর বিং কনফিগার্ড ইন টার্মস অফ সিকিউরিটি, এই গাইডলাইনটা এখানে আছে। এটা যদি আপনি ফলো করেন, এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। এটা ফলো করলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনি একটা লেভেল পর্যন্ত সিকিউরিটি ইনশিওর করছেন। এবং যখন অডিটর আসবে, আচ্ছা পরে বলতেছি এটা। এরপরে এনএসটি রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, আপনি যখন রিস্ক অ্যানালাইসিস করবেন, রিস্ক ম্যানেজমেন্ট একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, ওই ফ্রেমওয়ার্কটা ফলো করবেন, দেখলাম লাইফ ইজিয়ার হবে এবং সুন্দর মতো করতে পারছেন। সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক আছে, সাইবার সিকিউরিটি কি কন্ট্রোল নেবেন সেটা ওখানে আছে। এনআইএসটি, আইএসও আছে, আইএসও আই 27001 ফ্যামিলি ইনফরমেশন টেকনোলজি, আইটিআইএল। এর মধ্যে এনআইএসটি এবং আইএসও, মানে এনআইএসটি সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, সিএসএফ আর আইএসও, এই দুটো যে কোনো একটা ফলো করলে হয়। হ্যাঁ, সাধারণত মানুষ হয়তো যে কোনো একটা ফলো করে। বিশেষ করে এনআইএসটি তো আসলে আমেরিকার জন্য তৈরি করা, স্পেশালি আমেরিকার জন্য, জানেন তো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি। এটা আমেরিকার মানে হচ্ছে যে স্টেট ডিপার্টমেন্টের মনে হয় খুব সম্ভবত তৈরি করছে, মানে দায়িত্ব আছে এদের, ওদের জন্য করছে। এবং ওটা যেহেতু ওয়ার্ল্ড মানে একটা স্ট্যান্ডার্ড ডকুমেন্ট হয়ে গেছে, ওটা এখন অনেকে ফলো করে আর কি। আবার আইএসও হচ্ছে যে অনেক কান্ট্রি মিলে এটা করে আর কি, আইএসও। ঠিক আছে, আইএসও স্ট্যান্ডার্ড। সো আইএসওটা মোটামুটি ফলো করলে ভালো। এটা করলে কি হয়, অ্যাটলিস্ট আপনার সিকিউরিটি কন্ট্রোলগুলো আপনি বসাতে পারতেছেন, ওয়ার্ল্ডের যেটা বসানো হয় সেটা। এটা সার্টিফিকেশন নেওয়ার জন্য নেওয়া উচিত না, এটা আসলেই ফলো করা উচিত আমি বলবো। আইটিআইএল হচ্ছে প্র্যাকটিস হাউ ইউর অর্গানাইজেশন ইজ বিং অপারেটিং, স্পেশালি আইটি পার্টে, সেটা একটা স্ট্যান্ডার্ড বা ফ্রেমওয়ার্ক ফলো করে করা উচিত। যেমন আইটিআইএল, যেমন আপনি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। চেঞ্জ ম্যানেজমেন্ট থাকে ম্যাক্সিমাম ইনসিডেন্ট ট্রিগার করে। সো চেঞ্জ ম্যানেজমেন্ট হ্যাজ টু বি মেনটেন, স্ট্রিক্টলি ফলো দ্য প্রসেস অ্যান্ড প্রসিডিউর। এটা করা উচিত। এটা কে করে আমি জানি না, এটা করা উচিত, সবাই করা উচিত। ঠিক আছে, আদারওয়াইজ কি হবে, মানে চেঞ্জ ম্যানেজমেন্ট, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, প্রসেস, মানে তারপর হচ্ছে যে কনফিগারেশন ম্যানেজমেন্ট, প্রবলেম ম্যানেজমেন্ট, এই টোটাল বিষয়টা আহ, মানে এই আইটিআইএল দিয়ে আপনার মানে স্ট্যান্ডার্ডে ফলো করতে পারেন। ঠিক আছে। তো বোঝা গেছে, এখানে এখানে ওভারঅল একটা ধারণা নিয়ে নেন। আচ্ছা, এবং আমাদেরকে এই যে ফ্রেমওয়ার্ক গুলা এগুলোর সম্পর্কেও জ্ঞান রাখতে হবে, মানে
এনআইএসটি না, বা কোভিড? এটাই বললাম, এটা হচ্ছে যে এই পরীক্ষার জন্য, পরীক্ষা পাশ করার জন্য ডিপ লেভেল দরকার নাই। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে মানে একটা অর্গানাইজেশনের জন্য ভালো কাজ করতে চান, রিস্ক রিডিউস করতে চান, এটা করা উচিত। এবং এটা অ্যাজ এ সিকিউরিটি পিপল উই অল শুড নো হোয়াট ইজ আইএসও 27001, এবং এর যে 93টা কন্ট্রোল আছে, এর মধ্যে 34টা কন্ট্রোল টেকনিক্যাল, ফিজিক্যাল কন্ট্রোল আছে, জেনারেল কন্ট্রোল আছে, এই জিনিসগুলো কি এটা জানা উচিত। এনআইএসটির, সিএসএফ এর এবং রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের যে কন্ট্রোলগুলো আছে, ফাংশনগুলো আছে, এর জানা উচিত এবং এর ইমপ্লিমেন্টেশন করা উচিত whenever we are doing this job in my organization। ঠিক আচ্ছা আছে। ভাই, এখানে আমার একটা কোশ্চেন, সেটা হলো ধরেন যে আমাদের কোম্পানিতে আমরা সিআইএস টা ইমপ্লিমেন্টেশনটা খুব ভালোভাবে ফলো করতেছে এখন, হুম। তাহলে কি বাকিগুলো আমার করতে হবে, নাকি হচ্ছে যে যে কোনো একটা ফলো করলেই হচ্ছে আর কি? না, একটা ভালো করলো। দেখেন, সিআইএসটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন, ভেরি ভেরি ডিটেল লেভেলে আপনি যে ওয়েস্টটা ইমপ্লিমেন্ট করছেন, ওয়েস্ট ইনস্টল করছেন, এই ওয়েস্টের মধ্যে কি কি হার্ডলিং গাইডলাইন, হার্ডলিং করা উচিত, কি করা উচিত না, সেই জিনিসগুলো থাকবে। ঠিক ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটা ফোন এসে, ফোনটা একটু ধরে নিই কাইন্ডলি, হ্যাঁ, এক সেকেন্ড।